আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি আমিরে জামাতের একটি ছবি ভাইরাল হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে তিনি একটি জানাজার ইমামতিতে গিয়েছিলেন। সাংবাদিক রুহুল আমিন গাজী তিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। তো তিনি ইন্তেকালের পরে এই জানাজার ইমামতিতে যান, সেখানে উপস্থিত হন আমিরে জামাত জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জানাজার পরে তিনি প্রেস ক্লাবের ভিতরে কিছুক্ষণ বসেন। তো সেখানে আমরা যেটা ছবি দেখতে পেলাম, তিনি জামাত ইসলামের কয়েকজন নেতাকে নিয়ে বসেছিলেন, তার পাশাপাশি সেখানে সেদে গিয়ে বসেছেন একসময়ের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং ইকবাল সোবহান চৌধুরী এবং মঞ্জুরুল হাসান বুলবুল এবং আরও একজন, নামটা খেয়াল আসছে না। তো এরা কিন্তু সবাই মার্ডার কেসের আসামি, যতটুকু জানি গণহত্যার আসামি তারা। তো এরা, যতটুকু জানতে পারলাম যে জামাত ইসলামের আমির তাদেরকে ইনভাইট করে নেয় বা জামাত ইসলামের সংগঠন তাদেরকে ইনভাইট করে নেয়। তিনি সেখানে গিয়ে বসেছেন, সেদে গিয়ে তারা সেখানে গিয়েছেন। সেই সাংবাদিকরা সেই জানাজার অনুষ্ঠানে তাদেরকে কে দাওয়াত দিচ্ছে সেটাও আমরা জানি না। তবে একটা কথা বলে রাখা ভালো যে সেখানে জানাজা নামাজের দাওয়াত দেওয়ার তো প্রয়োজন হয় না। তারা প্রেস ক্লাবের সাবেক সদস্য, সাংবাদিক পরিচয় তাদের ছিল, তারা যেতেই পারে। কিন্তু জামাত ইসলামের আমিরের পাশাপাশি বসার সাহস কিভাবে পেলেন? আর যতটুকু জানলাম তারা বসেছেন জামাত ইসলামের আমিরের সাথে একটা ছবি তুলে তাদের নিজেদেরকে বাঁচাবার জন্য। তারা প্রেস ক্লাবে যেতে পারেন না, সমাজে চলাফেরা করতে পারেন না। এই রাষ্ট্রে তারা খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন তারা। এখন জামাত ইসলাম যদিও রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তাদের যে গোপালী পালাবার পরে তো জামাত ইসলামের সংগঠন অনেক শক্তিশালী ছায়া সরকার হিসেবে বলা চলে যে আছে বাংলাদেশে। এখন জামাত ইসলামের আমির অত্যন্ত পপুলার ব্যক্তি, তিনি ক্ষমাশীল, ক্ষমাটমা করেন, এসবও তারা জানেন। তো তারা গিয়ে বসলেন, আবার কোনো একটা নাস্তা স্ন্যাক্স জাতীয় কিছু সামনে দেখা যাচ্ছে, খাচ্ছেন তারা। যাই হোক, এই ছবিটা ভাইরাল হয়েছে, এতে বাংলাদেশের অনেক মানুষ কষ্ট পেয়েছে। এখন জামাত ইসলামের আমির অনেককে ক্ষমা করতে পারেন, যা একটা ইসলামিক সংগঠনের রাজনৈতিক দলের প্রধান হয়ে ইসলামের যুগও নবীজি অনেক ক্ষমা করেছেন। বিভিন্ন উদাহরণ দিয়ে থাকেন জামাত ইসলামের পক্ষ থেকে। ক্ষমার ব্যাখ্যাও তারা কয়েকদিন আগে দিয়েছেন, কীভাবে সাধারণ ক্ষমা ঘোষণা, কীভাবে ক্ষমা করেছেন আওয়ামী লীগকে। আবার এটাও বলে থাকেন যে সবাইকে যদি শত্রু বানিয়ে ফেলে, কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবে? ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য তো লোক দরকার। সবাইকে যদি এনিমি বানানো হয়, কার কাছে ইসলামের দাওয়াত দেবে? তো যাই হোক, এখন এই ছবিটা ভাইরাল হয়েছে। এটা অধিকাংশ মানুষ, আমি যত লোকের সাথে কথা বলেছি, সবাই বলেছে যে এটা উচিত হয় না, অনুচিত কাজ। তার প্রোটোকল ব্যবস্থাটা কেমন ছিল জামাতের আমিরের? জামাত ইসলামের আমিরের জামাতের প্রোটোকলটা কত দুর্বল ছিল সেটা এটাতে প্রমাণ। কেন বাধা দেওয়া হয় না? এই সমস্ত অপরাধীরা কিভাবে তার পাশে গিয়ে ছবি তুলতে পারল? আসসালামু আলাইকুম।